আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ জিতেছে আফগানিস্তানের সঙ্গে, কিন্তু সত্যি কথা বলতে আপনি কি মিডল অর্ডারের ব্যাটিংয়ে সন্তুষ্ট? মিডল অর্ডারের ব্যাটিং কি খুব বেশি কনভিন্সিং, কিংবা মিডল অর্ডারের ব্যাটিংটা কি স্টেবল মনে হচ্ছে, বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করছেন তাদেরকে কি খুব বেশি স্টেবল মনে হচ্ছে? আই এম প্রিটি মাচ শিওর যারা ক্রিকেটটা নিয়মিত ফলো করেন বা ক্রিকেটটা রেগুলার দেখেন তারা বলবেন যে না, আসলে মিডল অর্ডারের ব্যাটিংটাকে খুব বেশি স্টেবল মনে হচ্ছে না। বাংলাদেশ ম্যাচ জিতছে বোলারদের জন্য, কারণ বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষকে একটা অ্যাভারেজ বা একটা মিডিওকার রানের মধ্যে আটকে রাখতে পারছে। শারজাতে প্রথম ইনিংসে অনেক রান হয় বলতে অনেক রান হয়, সেই জায়গাটাতে বাংলাদেশের বোলাররা বেশ ভালো বোলিং করছে, যে কারণে একটা মিডিওকার রানের মধ্যে তাদেরকে আটকে রাখতে সক্ষম হচ্ছে। এই রানটা যদি 170 বা 180 হতো, বা অন এ গিভেন ডে যদি 170 বা 180 হয়, সেটাকে চেজ ডাউন করার মতো মিডল অর্ডারের স্টেবিলিটি কি আসলেই বাংলাদেশের এই টিমটার আছে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় হতে পারে। এবং এই জায়গা থেকে সত্যি কথা বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, 4 বা 5 নম্বর এই পজিশনে অন্তত আরও একজন স্টেবল ব্যাটসম্যান দরকার। স্টেবল ব্যাটসম্যান বলতে স্টেবল ব্যাটসম্যান, নট দ্যাট স্লগার, নট দ্যাট ফিনিশার বা ওই টাইপের। দেখেন, জাকের আলী অনেককে যে পাওয়ার প্লেতে ব্যাটিং করতে হয় বা 10 ওভারের আগে ব্যাটিং করতে হয়, আমি তো এই বিষয়টাতেই সহমত জ্ঞাপন করি না। একটা টিমের কন্ডিশনটা যদি এরকম হয় যে জাকের আলী অনেককে ব্যাটিং করতে হচ্ছে 10 ওভারের আগে, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক, তিনজন একই টাইপের প্লেয়ার একটা টিমের মধ্যে আছেন। এখন এই টাইপের প্লেয়ার দিয়ে আপনি সত্যিকারের অর্থে ম্যাচ জিততে পারবেন যদি আপনাদের বোলাররা এক্সট্রাঅর্ডিনারি বা ভালো পারফরমেন্সটা করেন। হ্যাঁ, বাংলাদেশের বোলাররা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সই করছেন। ইন্ডিয়াকে 168 রানে বেঁধে ফেলেছেন, পাকিস্তানকে 135 রানে বেঁধে ফেলেছিলেন, আফগানিস্তানকে শারজার মাটিতে 151 এবং 145-47-এর মধ্যে বেঁধে ফেলেছেন। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে এই রানগুলো যদি 170-80 হয়, তখন ব্যাপারটা আসলে কেমন ঘটবে, তখন সেটা চেজ করার জন্য তখন অ্যাপ্রোচটা কেমন হবে, সেই টেকনিক্যাল স্টেবিলিটির জায়গাটা কি এই টিমটার আছে কিনা। সলিড মিডল অর্ডার আমি এই জায়গাটা পুরোপুরি মিস করি। এবং দেখেন, এনসিএল টি20টা যদি এবার আমরা দেখি, এনসিএল টি20টাতেও আমাদের ব্যাড লাকের কপাল খারাপ। কারণ এনসিএল টি20তে আপনি যদি শীর্ষ 10 রান সংগ্রহকারী দেখেন, একমাত্র মনে হয় শাহাদাত হোসেন দীপু ছাড়া, সালমান হোসেন ছাড়া সবগুলোই টপ অর্ডার ব্যাটসম্যান, একদম সবগুলো টপ অর্ডার ব্যাটসম্যান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখন টপ অর্ডারে তো আমার পাইপলাইনে সত্যি করার অর্থ ঠিক আছে, পাইপলাইনে থাকাটা ভালো, হাবিবুর রহমান সোহানরা পাইপলাইনে থাকাটা ভালো, কিন্তু আমার ইমিডিয়েট সলিউশনটা ন্যাশনাল টিমের না টপ অর্ডার, আমার ইমিডিয়েট সলিউশন মিডল অর্ডার। দুর্ভাগ্যজনকভাবে এই টপ 10-এর মধ্যে মিডল অর্ডার কেউ নাই। এখন এটা আমি দুর্ভাগ্য কেন বললাম? আমি দুর্ভাগ্য এই কারণে বললাম, আমাদের সিলেক্টররা অনেক সময় এই যে 1 থেকে 10-এর মধ্যে কে আছেন এইটা দেখে টিম সিলেক্ট করেন, কিন্তু আপনি যদি একটু নিচের দিকে যান, একটু নিচের দিকে গেলে অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট মিলিয়ে আপনি আরও কিছু ব্যাটসম্যানকে পাবেন যারা নজরে রাখার মতো। সাব্বির রহমান তাদের মধ্যে একজন, আকবর আলী তাদের মধ্যে একজন। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন যে সাব্বির এবং আকবর তারা হয়তো বা 15-16 নম্বরে দেখাচ্ছেন। ইভেন আফিফের কথা বলবো, যদি আফিফের স্ট্রাইক রেট তাদের মতো অত ভালো না, কিন্তু আফিফের অ্যাভারেজটা মোটামুটি স্টেবল, মানে মন্দের ভালো আর কি। কিন্তু আকবর এবং সেই সঙ্গে সাব্বির রহমান তারা কিন্তু মিডল অর্ডার একটা স্টেবল ব্যাটিংয়ের জায়গাটায় কাজ। যদিও সাব্বির রহমানকে আসলে অনেকটা ফিনিশিং রোলেই খেলাচ্ছে রাজশাহী ডিভিশন, আমি জানি না কেন ফিনিশিং রোলে খেলাচ্ছে। আমার কাছে মনে হয় যে 4 বা 5 নম্বরের ওই পজিশনটাতে বা সলিড মিডল অর্ডারের জায়গাটাতে এই ধরনের ব্যাটসম্যানদেরকে খেলানো উচিত, বিকজ বাংলাদেশ ন্যাশনাল টিম এই মুহূর্তে সলিড মিডল অর্ডার ক্রাইসিসে পড়েছে। বিশেষ করে স্পিন হ্যান্ডেল করার জায়গাটা, স্পিন ডমিনেট করার জায়গাটা, স্পিনে সিঙ্গেল বের করার জায়গাটা, সত্যিকার অর্থে আপনি যতই খারাপ কথা বলেন না কেন বা যতই মানে হ্যাঁ, তিনি অনেক সময় রাশ শট খেলে আউট হন, অনেক ক্রাইম টাইপের শট খেলে আউট হন, তাওহিদ হৃদয় আর লিটন ছাড়া মিডল অর্ডারে স্ট্রাইক রোটেশনের আমি কাউকেই দেখি না। মিডল অর্ডারে যে স্পিনার এগেনস্টটা স্ট্রাইক রোটেশন করতে পারবে, হৃদয় এবং লিটন ছাড়া আমি কাউকেই দেখি না। আপনি যদি চিন্তা করেন যে এই বছরটাতে জাকের আলী অনেক পেইসের এগেনস্টে 118 বল থেকে 184 রান সংগ্রহ করেছেন, যেখানে তিনি 155 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, কিন্তু সেই অনেকে আবার স্পিনার এগেনস্টে 95 বল থেকে 89 রান সংগ্রহ করেছেন, 93.7 এই হচ্ছে তার স্ট্রাইক রেট। ইভেন নুরুল হাসান সোহানও যদি আপনি চিন্তা করেন, 31 বল থেকে 60 রান করেছেন তিনি,
পেসার এগেনস্টে, কিন্তু স্পিনার এগেনস্টে তার স্ট্রাইক রেটটা মাত্র 107.3। সো দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে সলিড মিডল অর্ডার ছাড়া আসলে সেই জায়গাটায় টি-20 টিমটা আপনার এস্টাবলিশ হবে না। আমার কাছে মনে হয় সলিড মিডল অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ। এবং এনসিএল টি-20 থেকে সিলেক্টরদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে এনসিএল টি-20 থেকে ওই 1 থেকে 10 চিন্তা করলে সবই ওপেনার, ওই জায়গাটা সবই টপ অর্ডার, বাট ওই পার্টিকুলার পজিশন মিডল অর্ডার পজিশনে কে স্ট্রাইক রেটটা হয়তো বা খুব বেশি সুযোগ পাচ্ছে না, কিন্তু স্ট্রাইক রেটটা কার বেটার, অ্যাভারেজটা কার বেটার, স্টেবল ব্যাটিংটা কে করছেন, এই জায়গাটা নজর রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।